পারলে আমার গায়ে আঘাত করুন দেখি। তোমাকে ছেড়ে দিলাম আবু আমারা, কারণ তোমার ভাতিজাকে আমি চরম অভিশাপ দিয়েছি। পারলে আমাকে কেউ আঘাত করো। আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি, আমি ওনাকে বিশ্বাস করি। স্বয়ং আল্লাহ নিজেই তাদের পরাস্ত করবেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানকারী বলে। নবীজি বললেন, আমাকে অপমানকারী বলে ডাকে, যদিও আমার নাম মোহাম্মদ। কত নির্দয় তারা! তারা না বুঝেই কিন্তু ইসলামের অনেক সাহায্য করছে। তারা ইসলামকে আরবদের মাঝে ছড়িয়ে দিচ্ছে। যখন আরবেরা তাদের ভূমিতে ফিরে যাবে, তাদের মাধ্যমে সেখানকার সবাই জেনে যাবে। সত্যি, তুফাইল ইবনে আমর আল দাউসি ইসলাম গ্রহণ করেছেন। তিনি দাউসের একজন সম্মানিত ব্যক্তি। ওনার আগে আবুজর গ্রহণ করেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আরবের সবাই ইসলামের পথে আসেন। কুরাইশের লোকেরা কতটা নির্মম! লাত আর উজ্জার কসম, আমি মুহাম্মাদের কাছে যাচ্ছি পাথর দিয়ে তার মাথাটা থেতলে দিতে। এরপর তোমরা চাইলে তার গোত্রের হাতে আমাকে তুলে দিতে পারো। না আবুল হাকাম, কখনোই তোমাকে তাদের হাতে তুলে দেব না। এই চলো। দেখা যাক আবুল হাকাম আর মুহাম্মদের মধ্যে কি ঘটে। এই মোহাম্মদ, বের হও। নিজেকে নবী দাবি করো। এসো তোমার মাথা পাথর দিয়ে একটু থেতলে দেই। তুমি কি করে এসেছো আবুল হাকাম? ওকে মেরে ফেলেছো নাকি? ওকে মারার জন্য পাথর তুলতেই এমন এক আশ্চর্যজনক বিশালাকার উট দৌড়ে আসলো। সামনে দাঁড়িয়ে চিৎকার করছিল। মনে হচ্ছিল উটটা বলছিল, মুহাম্মাদের দিকে আর এক পায়ে গুলে আমাকে মরতে হবে। সত্যি অবিশ্বাস্য। আপনি যে বলেছেন একদম ঠিক। এবার দেখবে আমার আসল খেলা। কি হয়েছে? আবু জাহেল রাসূলকে হত্যা করতে গেছে। জলদি চল, চল আরো জলদি। আবু জাহেল, না, পারলে আমার গায়ে আঘাত করুন দেখি। তোমাকে ছেড়ে দিলাম আবু আমারা, কারণ তোমার ভাতিজাকে আমি চরম অভিশাপ দিয়েছি। পারলে আমাকে কেউ আঘাত করো। আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি, আমি ওনাকে বিশ্বাস করি।
ভাতিজা, আমি যখন রাতে মরুভূমিতে ভ্রমণ করি, আমার তখন মনে হয় আল্লাহ শুধুমাত্র চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকেন না। আমি বিশ্বাস করি তুমি সত্যবাদী এবং ন্যায়নিষ্ঠ, তাই তোমার ধর্ম প্রকাশ্যে প্রচার করো। আল্লাহ শপথ, আমার এই জগতের শাসক হওয়ার কোনো ইচ্ছা নেই। কুরাইশদের ধর্মে বিশ্বাস রাখলে হয়তো শাসক হতাম। তাই বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। দেখো, ওই অবিশ্বাসীরা কাবার দিকে কি করছে। আমাদের ধর্মের মতোই তো করছে, আবার বলে আমাদের চেয়ে আলাদা। হাসিম গোত্রকে মহাবিষ্ট করে রেখেছে। আরে ও মুহাম্মদ নাকি আল্লাহর প্রেরিত নবী আর রাসূল? সে রাসূল হওয়ার কোনো যোগ্যতা রাখে? চলো চলো আমরা তাকে আর তার ধর্মকে নিয়ে ঠাট্টা করে আসি। সত্যি হাস্যকর, সে নিজেকে নবী দাবি করে, খ্রিস্টান বালকের থেকে এসব বাণী শুনে আবার আমাদেরকে এসে বলে। ভেবেছে এসব শুনে আমাদেরকে বোকা বানাবে? সব কুরাইশরাই তাকে নিয়ে হাসাহাসি করবে। আল্লাহর রাসূল বলেছেন, শুনুন হে সকল কুরাইশগণ, কোরবানির জন্তুর প্রতিটি পশমে একটি করে নেকি, তাই আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করুন। চলে যাও আবু কাসিম, তুমি এখানে ভয়ঙ্করভাবে অপমানিত হবে। আপনার পাশে আছি রাসূলুল্লাহ, পরিবার আর জীবনও ত্যাগ করতে পারবো। কি হয়েছে আমাদের? আমরা মুহাম্মাদের সাথে সরাসরি কিছু করতে পারছি না কেন? কিসের এত ভয় আমাদের?